যে পূজায় মহাস্নান, পূজা, হোম ও বলিদান এই চারটি কর্ম আছে তার নাম মহাপূজা। শারদীয়া দুর্গাপূজা হল মহাপূজা। এই বিষয়ে উল্লেখ রয়েছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা। রঘুনন্দন ভট্টাচার্য তিথিতত্ত্বের দুর্গোৎসব গ্রন্থে বলেছেন, চতুষ্কর্মময়ী ইত্যনেন চতুর অবয়বত্বেন অভিধানাৎ স্নপন পূজন বলিদান হোমরূপা। শান্তনবী শারদীয়া দুর্গাপূজা বিষয় বলেছেন, পিতৃপক্ষাদনন্তর প্রতিপদাম আরভ্য দশমী পর্যন্তম দেব্যা মহাপূজা। অর্থাৎ আশ্বিনের শুক্ল প্রতিপদ থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত যে দুর্গোৎসব অনুষ্ঠিত হয় তা মহাপূজা নামে অভিহিত। শারদীয়া মহাপূজায় কল্পারম্ভ থেকে বিজয়া পর্যন্ত পূজার নানান নিয়ম কানুন ও রীতিনীতির রেওয়াজ আছে। আয়োজন ও উপাচারের এই বিশালতায় দুর্গাপুজোকে বলা হয় কলির অশ্বমেধ যজ্ঞ। মহাপুজোর একটি প্রধান অঙ্গ হল দেবীর মহাস্নান। সপ্তমী বিহিত পূজার প্রারম্ভে স্নানাভিষেকের মধ্যে দিয়ে জগজ্জননীর বিশ্বরূপা মূর্তিটি সুন্দরভাবে রূপায়িত করা হয়। দেবীর মহাস্নান দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথমে নবপত্রিকা স্নান, তারপর দেবীর মহাস্নান। সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে দেবীকে মহাস্নান করানোর বিধি। স্নানের পূর্বে দেবীর অভ্যঙ্গ অর্থাৎ তৈলমর্দন ও উদ্বর্তনের অর্থাৎ গাত্রমার্জনার জন্য ব্যবহৃত দ্রব্যগুলি হল তৈল, হরিদ্রা, চন্দন, পিটুলি এবং পঞ্চশস্যের গুঁড়া। স্নানের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার জল হল শীতল জল, রজত জল, পদ্মরেণু মিশ্রিত জল, নদী জল, নারিকেল জল, নির্ঝর জল, শঙ্খ জল, শিশির জল, সর্বতীর্থ জল, গঙ্গা জল, গুড় জল, চন্দনযুক্ত জল, উষ্ণ জল, কর্পূর জল, শুদ্ধ জল, গন্ধাঢ্য জল, তিল জল, পবিত্র জল, অগরু জল, পুষ্পজল, পুষ্করিণী জল, ফলোদক, বৃষ্টি জল, ইক্ষু জল, পঞ্চকষায় জল, সর্বৌষধি জল, কুঙ্কুমোদক, পঞ্চরত্ন জল, সুগন্ধি জল, কুশোদক, নদ জল, স্বর্ণ জল, সাগর জল, সহস্রধারা ইত্যাদি। পঞ্চগব্য পঞ্চামৃত স্নান তো আছেই, এছাড়াও সম্পাদিত হয় অষ্টকলশ ও ভৃঙ্গার স্নান। দেবীর মহাস্নানের জন্য আহ্বান করা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থেকে সমস্ত দেবতা, দানব, গন্ধর্ব, পুণ্যতীর্থ প্রভৃতি স্থাবর জঙ্গমের সমস্ত সত্তাকে। বছর, মাস, পক্ষ, দিন প্রভৃতি কাল, পরিমাণ, কৃতি, লক্ষ্মী, পুষ্টি, তুষ্টি, শ্রদ্ধা ইত্যাদি মহৎ ভাব ও গুণরাজিকেও আহ্বান করতে হয় মায়ের অভিষেক ক্রিয়া সম্পন্ন করার জন্য। এমনকি যার মহাস্নান তাঁরই বিভিন্ন শক্তিকে, বিভূতি ও মূর্তিকেও আহ্বান করতে হয়। যে বৃহৎ কাজ মানুষের চেষ্টার অসাধ্য তাই সাধন করার জন্য মাতৃনিষ্ঠ সন্তান শেষ পর্যন্ত মাতৃশক্তিরই শরণাপন্ন হন। মহাস্নানের আয়োজনটিও বৃহৎ, আর হবে নাই বা কেন? এই যে জগজ্জননীর মহাস্নান, বৈদিক ও পৌরাণিক বিবিধ মন্ত্রে দর্পণে মহামায়ার মহাস্নান সম্পন্ন হয়। মহাস্নানের সময় নানা রাগ রাগিণীতে বিভিন্ন বাদ্য বাজানোর নিয়মটিও লক্ষণীয়। যেমন উষ্ণ জলপূর্ণ ঘটের জলে দেবীর স্নানকালে বিভাস রাগের মাধ্যমে মন্ত্রপাঠ করতে হয়। এই সময় বাজে ঢাক, ঢোল প্রভৃতি দুর্গোৎসবের বাদ্য। দেশ রাগে সমুদ্র কোলাহল বাদ্য, ললিত রাগে দেববাদ্য, কেদার রাগে ইন্দ্রাভিষেক বাদ্য, মালব গৌড় রাগে বংশধ্বনি বাদ্য,
ভাটিয়ালি রাগে সমুদ্রোত্থান বাদ্য, হিন্দোল রাগে কংসবাদ্য এবং অষ্টকলশে ধানেশ্রী রাগ বিজয়বাদ্য বা ভৈরববাদ্য সহযোগে সুসম্পন্ন হয়। আগেকার দিনের আচার্যগণের এসব রাগ রাগিনীর বিষয়ে সম্যক জ্ঞান ছিল, কিন্তু বর্তমানে অষ্টকলশ স্নানের রাগ আলাপ সহ বাদ্যপ্রথা প্রায় অবলুপ্ত। এছাড়া রাগ সঙ্গীতের আসর থেকে মালব, বরাটি বা ধানেশ্রী রাগ অবলুপ্ত প্রায়। ফলত মন্ত্রগুলি উচ্চারণের সময় কেবল সর্ববাদ্যময়ী ঘণ্টাধ্বনি বাজে। দেবীর মহাস্নানের এসব বিচিত্র উপকরণের মধ্য দিয়ে বিশ্বরূপা মহামায়া জগৎমাতার বিশেষ বিশেষ শক্তি বা বিভূতিরই প্রকাশ পায়। দেবী পুরাণ মতে দেবীর মহাস্নান ও অষ্টকলশ স্নান দর্পণে করানো হয়। মায়ের মৃন্ময়ী প্রতিমায় স্নান করানো সম্ভব নয়, তাই ধাতু নির্মিত দর্পণে দেবী দুর্গার রূপ প্রতিবিম্বিত হলে স্নান পর্ব সেখানেই সম্পন্ন হয়েছে বলে মনে করা হয়। দেবীর স্নানের জন্য বিভিন্ন প্রকার মৃত্তিকা ব্যবহৃত হয়। সেগুলি হল বল্মিক মৃত্তিকা, দেবোদ্দার মৃত্তিকা, কুশমূল মৃত্তিকা, বরাহদন্ত মৃত্তিকা, সরোবর মৃত্তিকা, নদ মৃত্তিকা, বিষাদার মৃত্তিকা, নদীর উভয় কূল মৃত্তিকা, নদী মৃত্তিকা, বৃষশৃঙ্গ মৃত্তিকা, যজ্ঞশালা মৃত্তিকা, সাগর মৃত্তিকা, অশ্বদন্ত মৃত্তিকা, রাজোদ্দার মৃত্তিকা, কোষ্ঠ মৃত্তিকা, গজদন্ত মৃত্তিকা, চতুষ্পথ মৃত্তিকা, পর্বত মৃত্তিকা ও গঙ্গা মৃত্তিকা। এই সকল ক্রিয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের কৃষি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জল সম্পদ, প্রাণীজ সম্পদ, ভূমি সম্পদ প্রভৃতি রক্ষা করার জন্য সাধারণ মানুষে বিশেষভাবে আলোকপাত করা হয়। নৈতিকতা স্থাপনে সর্বভূতে দেবীরই অধিষ্ঠান স্বরূপ পতিতোদ্ধারের ভাবটিও ফুটে ওঠে এই মহাস্নানে। এমনকি চাষা, ভূষা, মুচি, ম্যাথর থেকে শুরু করে ব্রাহ্মণ, মালিক, কুম্ভকার, তন্তুবায়, নরসুন্দর, ঋষি, দাস প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বিশ্ব সংহতি ও বিশ্বের কাছে এক অসাম্প্রদায়িক সম্প্রদায়ের সমন্বয়ের বার্তা প্রেরণ করে। আমি আর তুমি মিলেমিশে সেই পুণ্য জ্যোতির মহাসাগরে ডুবে গিয়ে একাকার হয়ে যায়। এক কথায় সার্বিক সমাজ কল্যাণ চিন্তা ফুটে ওঠে এই মহাস্নানে। সুতরাং এক সংঘবদ্ধ জাতি গঠন ও রাষ্ট্রভাবনাকে সামনে রেখেই এই সব ক্রিয়াকাণ্ড নিখুঁতভাবে অনুষ্ঠিত হয় দুর্গাপূজায়। এটি মহাস্নানের ফলপ্রাপ্তি। প্রশ্ন জাগে, যিনি নিত্যশুদ্ধা, যাঁর অমৃত স্পর্শে অথবা যাঁর কেবল অমৃতময়ী দৃষ্টিতেই সব কিছু শুদ্ধ হয়, তাঁর আবার স্নানের কি প্রয়োজন? এর উত্তরে বলা যায়, দেবীকে স্নান করানোর মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই পরিশুদ্ধ করে তুলি। মহাস্নানের মন্ত্রার্থ ভালোভাবে পর্যবেক্ষণ করলে এই মতের পক্ষেই সমর্থন পাওয়া যায়।